বাংলাদেশ ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের আরও খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রেজা। পারভেজ, এর আগে আপনি বলছিলেন যে দুই দেশের আসলে এখনকার যে সম্পর্কের জায়গাটি তৈরি হয়েছে কিছুটা অস্বস্তি আমরা জানি। সেখানে এই বিষয়গুলো ছাপিয়ে ভারতের সাথে যেহেতু আমাদের অর্থনৈতিক জায়গাগুলো অনেক বেশি সম্পৃক্ত, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবার কোনো সুযোগ আছে কিনা এবং এই বৈঠকটি শেষ হতে আসলে কতটা সময় লাগতে পারে বলে ধারণা পেয়েছেন? দেখুন, যে শিডিউল দেওয়া আছে তাতে করে দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে এই বৈঠকটি শেষ হবার কথা রয়েছে, সর্বোচ্চ 2টোর মধ্যে শেষ হবে। কারণ তার পরপরই এখানে মধ্যাহ্ন ভোজের পরে এখানে পররাষ্ট্র উপদেষ্টা এবং তারপরে প্রধান উপদেষ্টার সাথে ভারতের পররাষ্ট্র সচিবের দুটি আলাদা বৈঠক রয়েছে। তো এই বিষয়ে যেটি হয়েছে যে বৈঠকের বিষয়বস্তু কিন্তু আসলে আগেই দুই দেশের পররাষ্ট্র দপ্তর কর্তৃক নির্ধারিত হয়েছিল, কিন্তু আপনি জানেন তারপরে নানা ধরনের ঘটনা ঘটে গেছে। সেই ঘটনার প্রেক্ষিতে এই যে মূল বৈঠকের বাইরেও যে আরও দুটি কলন রয়েছে, অর্থাৎ বৈঠক রয়েছে পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার সাথে, সেখানে আসলে অনির্ধারিত অনেক বিষয় উঠে আসতে পারে। বিশেষ করে যেটি আলোচিত হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ ছেড়ে চলে যাওয়া শেখ হাসিনা, তার অবস্থান ভারতের কাছে কি এবং তিনি ভারতে বসে যে রাজনীতি করছেন এবং বাংলাদেশে তার বিরুদ্ধে মামলা রয়েছে, দুই দেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে আসলে কি দাবি করা হয় বা সেখানে তাদের বক্তব্যের অ্যাপ্রোচটা কি হয় দাবি, সেই বিষয়টি যেমন রয়েছে তেমনি একইভাবে ভারতের পক্ষ থেকে তারা যেই ইস্যুটি তৈরি করেছেন সেটি হলো বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন, বিশেষ করে হিন্দুদের উপরে নির্যাতন, এবং সেখানে চিন্ময়কে তারা সামনে নিয়ে আসবেন বৈঠকে, এমনটা ধারণা করা হচ্ছে। বৈঠকের বিষয়বস্তু নিয়ে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত এজেন্ডাগুলো গণমাধ্যমের কাউকেই জানানো হয়নি, তবে আমরা আমাদের বিভিন্ন সূত্রের মারফতে এই বিষয়গুলো জানতে পারছি। এবং আপনি জানেন যে ভারতের সাথে বাংলাদেশের বর্তমান যে সম্পর্ক রয়েছে রাষ্ট্রীয় পর্যায়ে, সেটি বাংলাদেশের স্বাধীনতার পরে সর্বোচ্চ নিম্ন পর্যায়ে আছে বলে অনেক বিশ্লেষক বলছেন। এবং সেই প্রেক্ষিতে বাংলাদেশের একজন পতিত সরকারের আওয়ামী লীগ সরকারের যে নেত্রী শেখ হাসিনা সেখানে ভারতের আশ্রয় প্রদান করা এবং তারপরে তাকে রাজনীতি চালিয়ে যাওয়ার বিষয়গুলো নিয়েও কিন্তু এখানে রাজনৈতিক মহলে বাংলাদেশে যারা রাজনীতি রয়েছেন সেখানে তাদের মধ্যে ব্যাপক ক্ষোভ রয়েছে, তাদের মধ্যে এই নিয়ে অনেক কথা রয়েছে। এবং শেষ পর্যন্ত তিনি যদি ওখানে থাকেন, আপনি খেয়াল করে থাকবেন যে এর আগে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে যে ভারত শেখ হাসিনা যদি পালিয়ে যেয়ে থাকে এবং ভারত যদি তাকে আশ্রয় দেয় তাহলে তাকে সেখানে চুপ থাকতে হবে। মানে তার মধ্যে একটি বার্তা ছিল যে তিনি ওখানে ভারত তাকে রাখলেও তিনি যেন যেভাবে স্বাভাবিকভাবে রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন এবং যেই দাবি বক্তব্যটি বলা হচ্ছে যে বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করছেন, সেই বিষয়গুলো নিয়ে তিনি এর আগেই প্রধান উপদেষ্টা কিন্তু একবার বলেছিলেন। কাজে সেইটি গতকালকে আপনি জানেন যে যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি তিনি একটি সমাবেশে বক্তব্য দিয়েছেন টেলিকনফারেন্সের মাধ্যমে এবং বিভিন্ন জায়গায় তিনি সেটি করছেন। তাহলে সেটি ভারত সরকার আসলে তাকে কোন স্ট্যাটাসে রেখেছে এবং তাকে সেই সুযোগ সুবিধা কেন দিচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই এখানে আলোচনা হবার কথা রয়েছে বলে বিভিন্ন সূত্রে আমরা জানতে পারছি। কিন্তু এই বিষয়গুলি এমন এক পর্যায়ে যে সেটি শেষ পর্যন্ত গণমাধ্যমে তারা কতটা খোলাসা করেন সেটি আসলে জানার বিষয়। এবং আপনাকে বলে রাখি যে এখন পর্যন্ত আমরা যে শিডিউল পেয়েছি তাতে করে কোনো যৌথ ব্রিফিং অর্থাৎ দুই পক্ষ থেকে একসাথে কোনো ব্রিফিং করবে না সেটি আমরা জানি। এবং বিক্রম মিস্ত্রি তিনি বাংলাদেশি গণমাধ্যমকে তিনি ফেস করবেন কিনা অর্থাৎ গণমাধ্যমের সামনে আসবেন কিনা সেটিও আমরা নিশ্চিত না। এবং এখন পর্যন্ত যে শিডিউল আছে তাতে করে তার গণমাধ্যমের সামনে আসাটা অনিশ্চিতই বলতে পারেন বা তিনি সেভাবে কোনো ব্রিফিংয়ে তিনি অংশ নেবেন না। এখন শুধুমাত্র বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর থেকে বিকেল 5টায় একটি ব্রিফিং রাখা হয়েছে, তার মাধ্যমে হয়তো বা আমরা বিস্তারিত পরবর্তীতে জানতে পারবো। অসংখ্য ধন্যবাদ পারভেজ যে আপনার মাধ্যমে আমরা এই দুই দেশের সচিব পর্যায়ে যে বৈঠক চলছে সেই খবর জানছিলাম। ফিরবো নিশ্চয়ই যখন বৈঠকটি শেষ হবে, আপনি বলছিলেন আর ঘণ্টাখানেকের মধ্যেই হয়তো শেষ হয়ে যেতে পারে, তখন নিশ্চয়ই আরও তথ্য আপনার হাতে এসে পৌঁছবে। দর্শক সহকর্মী আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন পারভেজ রেজা।